নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা অনন্য দিক ছিল জীবনের। সেটি কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো ও যোগ্য মানুষদের জন্য, চেনা হোক অচেনা হোক, তাদের হিদায়াত এবং সফলতার জন্য দোয়া করতেন। চিন্তা করবেন, এ আবার কি বিষয় যে আমাদের এত বড় আলোচ্য সূচির মধ্যে আসতে পারে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যারা ভালো এবং যোগ্য, তার দৃষ্টিভঙ্গিতে দেখছেন যে এই মানুষটার জন্য আল্লাহর কাছে হেদায়েতের দোয়া করলে এবং আল্লাহ রাব্বুল আমিনের কাছে তার সফলতার দোয়া করলে এর সাথে সমাজ, দুনিয়া, ইসলাম উপকৃত হতে পারে। এই জন্য আল্লাহর নবী চেনা হোক অচেনা হোক, যোগ্য এবং যেই ব্যক্তিগুলো দুনিয়ার বুকে ভালো, ওই মানুষগুলোর জন্য আল্লাহর নবী নিজের থেকে দোয়া করতেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দ্বীনের দাওয়াত দিতে শুরু করলেন, মক্কার বুকে আল্লাহর নবীকে হেন কোনো কষ্ট নাই যেই কষ্ট আল্লাহর নবীকে দেয় নাই। কম বেশি আমরা সকলেই জানি, আল্লাহর নবীর দিকে ঢিল ছুঁড়ে মারা হয়েছে, আল্লাহর নবীর মাথার উপরে উটের ভুঁড়ি চাপিয়ে দেওয়া হয়েছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার মতো ষড়যন্ত্র পর্যন্ত করা হয়েছে। কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন কতগুলা দোয়া করেছেন এমন মানুষের ব্যাপারে, যেই মানুষগুলো সেই সময়টুকুতে আল্লাহর নবীকে জ্বালাতন করার ব্যাপারে সবচেয়ে বেশি অগ্রগামী ছিল। ওই মানুষরা যদি থেমে যেত, ওই মানুষরা যদি সেই সময় মক্কায় ওই পরিস্থিতিতে না থাকতো, এত দূর পর্যন্ত করার সাহস করত না। এই দুইজন ব্যক্তির নাম ছিল, একজন আবু জেহেল আর একজন ওমর ইবনুল খাত্তাব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের মন্দ, তাদের খারাপ, তাদের আল্লাহর নবীর বিরোধিতা, ইসলামের বিরোধিতা সম্পর্কে খুব ভালো করে জানতেন। মক্কার লোকেরা অনেক ধরনের সাহস আল্লাহর নবীর ব্যাপারে করেছে, কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই শরীর থেকে কাল্লাকে আলাদা করে দেওয়ার সিদ্ধান্ত এর আগ পর্যন্ত কেউ নেওয়ার সাহস করে নাই। কেননা এমন একটা বংশের মানুষ, তার একটা বংশের এমন প্রভাব আছে যে যাই হোক তাই হোক, এই মানুষকে যদি হত্যা করে ফেলা হয় তাহলে এর প্রভাবটা অন্য গোত্রের উপরেও আসবে। কিন্তু প্রথম যেই ব্যক্তি আল্লাহর নবীকে হত্যা করার মতো এত দূর পর্যন্ত ঘৃণ্য সিদ্ধান্ত নিয়েছিলেন, তিনি ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। বুঝানোর জন্য বললাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন আব্দুল্লাহ ইবনে আব্বাসকে ডাকলেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার সামনে বসে দোয়া করতে শুরু করলেন আল্লাহর কাছে। কি দোয়া করলেন? আল্লাহ দেখেছেন আল্লাহর নবী সাহসিকতার যোগ্যতায় ওমরের সমান কেউ নাই, লিডারশিপের যে যোগ্যতা সেইটার যোগ্যতায় আবু জেহেলের মতো ওই মক্কার মধ্যে ওই সময় কেউ নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অথচ আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন, যারা ইসলামের চূড়ান্ত দুশমন, ইসলামকে শেষ করে দিতে চায়, নবী তাদের জন্য দোয়া করতে শুরু করলেন, আল্লাহুম্মা আইজ্জিল ইসলাম বিআহাব্বি হাযাইনির রাজুলাইনি ইলাইক বিআবি জাহলিন আও বিউমর ইবনুল খাত্তাব। আয় রব্বুল আলামিন, আপনার কাছে আমি ফরিয়াদ জানাচ্ছি, রব্বুল আলামিন আপনি দুইজন ব্যক্তির মধ্যে থেকে যে কোনো একজনের জন্য আপনি ইসলামকে সহজ করে দেন। আল্লাহ আপনি পছন্দ করে নেন। আবু জেহেল অথবা ওমর ইবনুল খাত্তাবের মধ্য থেকে কাউকে আপনি পছন্দ করে নেন। আল্লাহ রাব্বুল আলামিনের নবী জানার পরেও তাদের যোগ্যতা, তাদের দূরদর্শিতা, তাদের সমাজের নেতৃত্ব গুণটা আল্লাহর নবীর কাছে এটা প্রতীয়মান ছিল। এই জন্য ইসলামের চূড়ান্ত দুশমনের জন্য তাদের সফল হওয়া এবং হেদায়েতের দোয়া আল্লাহর নবী করেছেন। সুবহানাল্লাহ। মুহাদ্দিসিনে কেরাম ব্যাখ্যা করেছেন যে এই দোয়ার মধ্যেই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা কথা বলেছিলেন, যেই কারণে আবু জেহেলের জন্য এইটা আল্লাহ রাব্বুল আমিনের কাছে দোয়াটা কবুল হয় নাই। কি কারণ? আল্লাহ রাব্বুল আমিন নবীর কাছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে যখন দোয়া করেছেন, ওমর ইবনুল খাত্তাবের নামটা তার যে নাম সেই নামে নেওয়া হয়েছিল, কিন্তু আল্লাহ রাব্বুল আমিনের নবী দোয়া করেছিলেন আবু জেহেলের জন্য। আসলে আবু জেহেল তো তার নাম ছিল না। আল্লাহ রাব্বুল আমিন এই মূর্খর পিতাকে আল্লাহ এই জন্য কবুল করেন নাই। আল্লাহ নবী অন্য জায়গায় বলেছেন,
আল্লাহুম্মা আইজ্জিল ইসলাম বিউমর ইবনুল খাত্তাব খাসাতান, আল্লাহ তুমি ওমরের যে যোগ্যতা, ওমরের যে সাহসিকতা, মক্কার মানুষ হাজার বিরোধিতা করলো কিন্তু আল্লাহর নবীকে কেউ দুনিয়ার থেকে বিদায় করে দিবে এত দুঃসাহস কেউ দেখাতে পারে নাই। আর সেই ব্যক্তি এরকম চিন্তা পর্যন্ত করতে পেরেছে, তার কত সাহস, কত বলিষ্ঠতা, কত প্রভাব। রব্বুল আমিন এই মানুষটাকে তুমি কবুল করে নাও, এই মানুষটাকে হেদায়েত দিয়ে দাও। আল্লাহর নবী চাইলে তাদের বদদোয়ার দোয়া করতে পারতেন, আল্লাহর নবীর বদদোয়াও কবুল হয়ে যেত, কিন্তু আল্লাহর নবী লোকের সফলতা, ব্যক্তিত্ব, তার গুণাগুণ, তার বলিষ্ঠতা দেখে আল্লাহর নবী সফলতার দোয়া করতে শিখিয়েছে। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এখান থেকে আমাদের দীক্ষাটা কি? এই ঘটনা তো সবাই জানে, কিন্তু আমরা আমাদের দিলের প্রশস্ততা কমাতে কমাতে এমন জায়গায় করছি, কারো সফলতা, কারো উৎকর্ষতা, কারো উঠে যাওয়া, কেউ চ্যালেঞ্জ ডিঙায় ফেলতে পারে, এইটা আমার চোখে আর ভালো লাগে না। এদের জন্য দোয়াও করি না, এদের জন্য কামনাও করি না। হতে পারে সে স্বগোত্রীয় অথবা ভিন্ন গোত্রীয়, আমার জন্য দোয়া আসে না। এই দুনিয়াতে ইলন মাস্ক একটা ফ্যাক্টর না ভাই, বিশাল বড় ফ্যাক্টর সে। আপনি আমি কোনোদিন দোয়া করছি যে আল্লাহ এই লোকটা যে এই যে কত ইনোভেশন, পৃথিবী বদল করার মতো তার মাথার মধ্যে আল্লাহ আইডিয়া দিয়েছো, আল্লাহ এই লোকটাকে তুমি হেদায়েতের উপর কবুল করে নাও, এই লোকটাকে তুমি ইসলাম দিয়ে দাও। চিন্তা করছে বজ্জাতের বজ্জাত ট্রাম্পের সহকারী ছিল আগে, এর জন্য দোয়া করা তো গুনাহ মনে হয়, ঠিক না ভাই? এত দূর বাদ দিলাম, নিজের ভাইয়ের জন্য দোয়া করে না। দুইজন পাশাপাশি দোকান, দুইজন পাশাপাশি প্রতিষ্ঠান, আরেকজনের দোকানে কাস্টমার বেশি যায়, আমার দোকানে কম যায়, সারাদিন খালি দোয়া করে আল্লাহর কাছে, আল্লাহ এর অসুখ হয় না কেন? 7 দিন কত লোকের জ্বর হলো, এর জ্বর হয়ে পড়ে থাকে না কেন 7 দিন 15 দিন? হ্যাঁ, দোকান বন্ধ থাকে না কেন? মানে আমার ভিতরে জ্বলে, আরেকজন কোরআন দ্রুত মেমোরাইজ করে ফেলতে পারে, তার জন্য আমার দোয়া হয় না, আল্লাহ তাকে যুগশ্রেষ্ঠ আলেম বানায় দাও, সাথে আল্লাহ আমারও একটু দিও। এই হিংসি আমাদের দিলের থেকে যায় না। আবার পরিচয় যদি জানতে হয়, আপনি কে? উম্মতে মুহাম্মদী। আরে ভণ্ড উম্মতে মুহাম্মদী আপনি, আমি। যদি আমরা অপরের সফলতার জন্য দোয়া করতে না পারি, মানুষকে পিক করে নিয়ে তার জন্য সে যেন হেদায়েত পায়, এইটার জন্য দোয়া করতে না পারি, তাহলে আমি কেমন মানুষ? প্রিয় ভাইরা, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা ইউনিক গুণ ছিল। আপনি একটু ঠান্ডা মাথায় চিন্তা করে দেখেন, এটা বলতে যত সহজ হচ্ছে, কাজটা করা অত সহজ না। দিলটার মধ্যে ভিন্ন রকম পরিবেশ তৈরি হয়ে যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের এই জন্য, সফলতার জন্য, মানুষ যেন এগিয়ে যায় তার জন্য আল্লাহ নবী দোয়া করতেন, চেনা অচেনা উভয়ের জন্য। অচেনা লোকের জন্য করলে তো আরো বেশি উপকার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি তোমার অপরিচিত ভাইয়ের জন্য, অনুপস্থিত ভাইয়ের জন্য দোয়া করে, আল্লাহ সাথে সাথে তার সাথে একটা ফেরেশতাকে দাঁড় করায় দেন। ওই ব্যক্তি অপরিচিত ভাইয়ের জন্য, অনুপস্থিত ভাইয়ের জন্য যা যা দোয়া করে, ওই ফেরেশতা আমিন বলে, এবং ওই ফেরেশতা ওই অনুপস্থিতের দোয়াগুলা ওই যেই ব্যক্তি দোয়া করছে তার জন্য করে আল্লাহর কাছে। সুবহানাল্লাহ। আমরা কখনো ওই মানুষের কল্যাণের জন্য আমরা দোয়া করি না, হেদায়েতের দোয়া করি না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন প্রিয় সাহাবী ছিলেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। চেনেন তো আপনারা? চেনেন না? 5374টা হাদিস রিওয়ায়াত করেছেন। কিয়ামত পর্যন্ত, যতদিন পর্যন্ত দুনিয়া ধ্বংস হবে না, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঈমানদাররা ভালোবাসবে, ঈমানদারদের হৃদয়ে তিনি থাকবেন। কেন? কিভাবে সম্ভব হলো এটা? 4 খলিফার মধ্যে কি উনি ছিলেন? হ্যাঁ, আশারায়ে মুবাশশারার যে 10 জন জান্নাতি তার মধ্যে ছিলেন না। উনি কি শুরু থেকেই মুসলমান ছিলেন? না। কিভাবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেয়াল করেন, একটা হাদিস আসছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে যান। এই দরবারে যাওয়ার জন্য তার মা তাকে খুব বকাবকি করতেন, অসংলগ্ন কথাবার্তা বলতেন। আবু হুরায়রা তার দিলটা পুড়ে যেত, যেই মানুষকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি, আমার মা আবার তার বিপক্ষে কথাবার্তা বলে, এমন কথা বলে যেই কথা নেওয়ার মতো না। একদিন বুকের কষ্ট, চাপা কষ্ট নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মার জন্য আপনি একটু হিদায়াতের দোয়া করবেন।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মুহূর্ত দেরি করেন নাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলতে দেরি, নবীজি বলছেন আল্লাহুম্মা ইহদি উম্মা আবি হুরায়রা, আল্লাহ তুমি আবু হুরায়রার মাকে হিদায়াত দিয়ে দাও। যেই না আল্লাহর নবী এই কথা বলছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ভদ্র মানুষ ছিলেন, নম্র চলাফেরা, উনি একটু দ্রুত বেগে দৌড়ায় বাড়ির দিকে রওনা হয়ে গেছেন। যেই না বাড়িতে গিয়েছেন, বাড়িতে যে আবু হুরায়রা বলছেন আমি দরজা বন্ধ পেলাম, তবে দরজা বন্ধ পাইলেও যাওয়ার সময় যে মুভমেন্ট পাইছিলাম এই মুভমেন্ট আর পাইলাম না। ভিতরে দেখি একটু ভিন্ন পরিবেশ, দরজায় ডাক দিছি মা, তো তখন দেখি উত্তর আসে না, কিন্তু হাম্মাম থেকে গোসলের পানির শব্দ আসতেছে। তো আমি অপেক্ষা করলাম, অপেক্ষা করার পরে মা যখন দরজা খুললেন, দরজা খোলার পরেই তিনি আমার দিকে তাকায়া কোনো কথা বলার আগে বলতেছেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আবু হুরায়রা আশ্চর্য হয়ে গেছেন, চোখ দিয়ে তার ঝরঝর করে পানি আসছে। তার মাই বলতেছে যে আমাকে তুমি মুহাম্মাদের কাছে নিয়ে যাও। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা খুশিতে কাঁদতেছেন, কাঁদতে কাঁদতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তার মাকে নিয়ে টেনে টেনে আসতেছেন। পথ মনে হয় শেষ হয় না, আল্লাহর নবীর কাছে নিয়ে যাচ্ছে। নবীজি তার জন্য দোয়া করছেন। দৌড়াই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছেন। আসার পরে আবু হুরায়রার চোখের পানি, মায়ের হেদায়েতের যে আনন্দ, এইটা দেখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার একটা দোয়া করছেন আবু হুরায়রার জন্য। আল্লাহ নবী দোয়া করছেন আল্লাহুম্মা হাব্বিব উবাইদাকা হাযা, আল্লাহ এই ছোট্ট গোলাম যেটা আবু হুরায়রা, এরে তুমি পছন্দ করে নাও। ইয়ানি আবু হুরায়রা ওয়া উম্মাহু ইলা ইবাদিকাল মুমিনিন, আর আল্লাহ আবু হুরায়রার তার মাকে ঈমানদার যারা থাকবে তাদের কাছে তুমি প্রিয় পাত্র বানায় দাও। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ওয়া হাব্বিব ইলাইহিল মুমিনিন, আর তাদের দিকে মুমিনদের কাছেও তাদেরকে প্রিয় পাত্র করে তোলো। মুমিনদের জন্য যেন প্রিয় হয়, তাদের জন্য মুমিনরা যেন প্রিয় হয়। বলেন তো ভাই, কোনোদিন আমার সন্তানের জন্য, আমার পরিবারের জন্য, আমার ওই ভাইটা, যেই ভাইটা দেশের জন্য ভালো করছে, সমাজের জন্য ভালো করছে, ইসলামের জন্য ভালো করছে, দোয়া করছি যে আল্লাহ তার হেদায়েত দাও, ইমানদারদের কাছে তাকে জনপ্রিয় বানায় দাও, ইমানদারদের কাছে তাকে প্রিয় পাত্র বানায় দাও, আবার মুমিনদের কাজগুলোও তার কাছে প্রিয় বানায় দাও। আমি চিন্তা করছি হে যদি জনপ্রিয় হয়ে যায় আমারই তো ইজ্জত থাকে না। এ একটা পোস্ট দেয় ফেসবুকে, তার লাইক হয় 700, আর আমি কত গুরুত্বপূর্ণ পোস্ট দিলাম আমার 97। এর ফেসবুকটা যেন আল্লাহ খাইয়ে ফেলায় কেউ। মানে আমি বাস্তবিক আলোকে বুঝানোর জন্য বলছি প্রিয় ভাই, আমাদের মন ন্যারো হতে 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 কোন জায়গায় যে চলে গেছে। এই দোয়াটা যে করা সুন্নাত, এটা যে নবীর আখলাক, আমি এটা করি নাই। কোনোদিন কারোর জন্য দোয়া করছেন যে হাত তোলেন যে আল্লাহ আমার অমুক ভাইকে তুমি ইমানদারদের কাছে প্রিয় পাত্র বানায় দাও, তুমিও তাকে প্রিয় করে নাও? তোলেন। কার জন্য দোয়া করছেন? হয়তো 1-2 হাজার টাকা দিছিল ভোটের প্রচারের সময়, তখন হয়তো দোয়া করতে পারেন, তাও স্বার্থের দোয়া সেইটা, এর বাহিরে কিছু না। অথচ রসুলের আখলাকের এই দিকটা কত বড়। এখন আমি যদি আপনার জন্য দোয়া করি আল্লাহ এই ভাইকে তুমি আল্লাহ প্রিয় পাত্র বানায় নাও, মানুষের কাছে তাকে প্রিয় বানায় দাও, তুমিও প্রিয়, আর উনি যদি আমার জন্য দোয়া করে, আরে ভাই কেউ কি দোয়ার বাহিরে থাকলাম? তাহলে আমরা আমার সন্তানের জন্য, আমাদের প্রিয় মানুষদের জন্য আল্লাহর কাছে এই যে দোয়া করতে হয়, তার কল্যাণ কামনা করতে হয়। নবীর অনেক গুণাগুণ আলোচনা হয়, কিন্তু আল্লাহর নবী যে এই ক্যারেক্টারে পৃথিবীর শ্রেষ্ঠ ছিলেন তার উম্মত জানেও না, জিন্দেগিতে কারো জন্য এরকম দোয়াও করে নাই। ঠিক কিনা প্রিয় ভাইয়েরা? পাশাপাশি 2 দোকানদার, আমরা আমাদের মধ্যে ভালো বন্ধুত্ব, 40 বছর আমরা পাশাপাশি আছি। ওনার নাম কি? কথার কথা বলতেছে, ওনার নাম শ্যামল ঘোষ, আর আরেকজনের নাম আব্দুল্লাহ। এই আব্দুল্লাহ অনেক তার সাথে ভালো সম্পর্ক, কিন্তু এই আব্দুল্লাহ কোনোদিন তাকে আল্লাহ হেদায়েত দিয়ে দে এই দোয়া করে নাই। অথচ পাশাপাশি থাকছে, 3 প্রজন্ম বড় হয়ে গেছে। আল্লাহর কাছে দায় আছে আমাদের। কাউকে ফোর্স করে আপনি শাহাদা পাঠ করাবেন না, কিন্তু তার শাহাদা পাঠের অনুপ্রেরণার জন্য আপনি দোয়া করবেন। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা প্রিয় ভাইয়েরা। তার জন্য আপনাকে কৌশল নিতে হবে। তাহলে 1 নম্বর, আমাদের জীবন পরিবর্তন করার একটা সিদ্ধান্ত আজকে থেকে নিব
যেই ব্যক্তিরা সফল ব্যক্তি, যেই ব্যক্তিদের দ্বারা ইসলামের উপকার হতে পারে, দেশের কল্যাণ হতে পারে, উম্মার কল্যাণ হতে পারে, আমরা তাদের হেদায়েতের জন্য আল্লাহর কাছে দোয়া করব। পারবো না ইনশাআল্লাহ? আর একটা দোয়া করব, আল্লাহ আমার পরিবার, আমার সন্তান, আমাদের আপনজনদেরকে আল্লাহ তুমিও পছন্দ করে নাও, মানুষের কাছেও তাদেরকে পছন্দনীয় বানায় দাও। পারবো ইনশাআল্লাহ? মনের মধ্যে বক্রতা কমে যাবে, তাহলে দেখবেন মনটা রিলিফ হয়ে গেছে। স্ট্রেস রিলিফ হয় না, আমাদের মনের মধ্যে শান্তি হয় না, খালি দিল পড়ে, নামাজ পড়ে তাও ভাল লাগে না, দান করে তাও ভাল লাগে না, পরিবার পরিজন, টাকা পয়সা মাশাআল্লাহ অভাব নাই, কাট পাঞ্চ করে দিলে যা ইচ্ছা তাই কিনতে পারে, শান্তিটা নাই। কোথার থেকে যেন আমার দিলের মধ্যে শান্তি নাই, এত কিছু করার পরে ভাল লাগে না, মানে কি জানি নাই সেটাও খুঁজে পাই না। ওই অন্তরটা মানুষের জন্য যদি না দোয়া করে, মানুষের জন্য যদি ভালোবাসা না দেয়, মানুষের জন্য যদি কল্যাণকামী না হয়, আপনি হাজার কাজ করে আপনার মানসিক স্ট্রেস দূর করতে পারবেন না। এই জন্য সবচেয়ে বেশি মানুষের জন্য, মানুষের কল্যাণে নিজেকে নিয়োজিত রাখা, এটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র। পারবো ইনশাআল্লাহ? সাদ্দান ফাগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। তারা চোখে দেখে নাই নবীজিকে, আল্লাহ রাব্বুল আলামিন পর্দা দিয়ে দিয়েছেন, কিন্তু এই জায়গায় মূল ঘটনাটা ভিন্ন। নবীজি চলে যাবেন, আলী রাদিয়াল্লাহু তাআলাকে ডেকেছেন, আলী বসো। কি জন্য? এই ধরো, এই গাট্টিটা দেখতে পাচ্ছ, এই গাট্টিটা হচ্ছে উমুকের, এই যে দেখতে পাচ্ছ টোপলা, এই টোপলাটা অমুকের। আল্লাহ নবী এরকম করে 37 থেকে 40টা টোপলা আলী রাদিয়াল্লাহু তাআলার হাতে বুঝাই দিলেন। আলীকে বললেন, আমার চাদর গায়ে দিয়ে শুয়ে থাকো, আমি হিজরতের রাস্তায় চলে যাচ্ছি, এই আমানতগুলা তুমি মক্কার লোককে ফেরত দিয়ে তারপরে তুমি মদিনায় আসবা। আলী বুঝে ফেললেন আমার কোনো টেনশন নাই। আল্লাহ নবী বলতেন ফেরত দিবা, মদিনায় আসবা, তার মানে ওরা আমাকে মারতে পারবে না। ভালো করে খেয়াল করে দেখেন, যখন সকল গোত্র একমাত্র আল্লাহ নবীর নিজের গোত্র ছাড়া সবাই যখন নবীকে হত্যা করার জন্য সম্মিলিত পরামর্শ করে আল্লাহ নবীর ঘরের সামনে দাঁড়ায়া, সেই সময়ও তারা আল্লাহ নবীর থেকে এই বিশ্বাস হারা হয় নাই যে তার কাছে যে আমানত দেওয়া আছে, আগে তো আমানতটা উঠাই নিয়ে আসি, তারপরে তাকে হত্যা করা হবে, মূল্যে আবার কোত্থেকে আমানত দিবে। বউরে বিশ্বাস করে নাই, বাপরে বিশ্বাস করে নাই, ম্যানেজারকে বিশ্বাস করে নাই, গোত্রপতিকে বিশ্বাস করে নাই, আল্লাহ নবীকে হত্যা করার সিদ্ধান্ত পর্যন্ত নিয়েছে বিরোধিতার কারণে। কিন্তু তখনও তারা আস্থা রেখেছে এই ব্যক্তির কাছে আমানত দিলে এই ব্যক্তি আমানতের খেয়ানত করে না। সুবহানাল্লাহ। আল্লাহ এই জন্য বলছেন, ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলব লা ফাদ্দু মিন হাওলিক ফাআফু আনহুম ওয়াস্তাগফির লাহুম। ও আমার হাবিব, আপনাকে দায়িত্ব দেওয়া হলো, আপনি তাদেরকে ক্ষমা করতে থাকেন আর আপনি তাদের জন্য আল্লাহর কাছে ইস্তেগফার করতে থাকেন। এইটা হচ্ছে নবীওয়ালা চরিত্র। মানুষের প্রতি মানুষের রাগ থাকবে, বিরাগ থাকবে, যৌক্তিক কারণে তার জন্য মামলা মোকদ্দমাও হয়ে যেতে পারে। ইসলাম এখান থেকেও বাধা দেয় না। ইসলাম বলেছে কেউ যদি তার নিজের অধিকার আদায়ের জন্য সংগ্রামে লিপ্ত হয় আর সেই সংগ্রামে যদি মারা যায়, আল্লাহ তাকে শাহাদতের মৃত্যু দিবেন, কিন্তু তার সাথে বিদ্বেষ ভাবাপন্নতা, তার জন্য ক্ষমা না চাওয়া, ইস্তেগফার না চাওয়া, নিজের হৃদয়কে ক্রুয়েল হৃদয় বানায় ফেলা, এইটা ঈমানদার আর উম্মতে মুহাম্মাদীর চরিত্র হতে পারে না। এই জন্য আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমি পূর্ববর্তী কিতাবের পণ্ডিত ছিলাম, পূর্ববর্তী কিতাবগুলা পড়ে পড়ে দেখেছি, নবীর হাতে তো আগে বায়াত হয়েছি, কিন্তু পূর্ববর্তী কিতাবগুলার মধ্যে আমার নবীর কি কি বৈশিষ্ট্যের কথা বলা ছিল। তিনি বলছেন উম্মতে মুহাম্মাদীর এই 5টা বৈশিষ্ট্যে নিজেদেরকে বৈশিষ্ট্যমণ্ডিত করা উচিত। পৃথিবীর যত পূর্ববর্তী কিতাব ছিল সব কিতাবে আল্লাহ নবীর 5টা বৈশিষ্ট্যের কথা বলা ছিল। 1 নম্বরে তিনি কঠোর হবেন না, 2 নম্বরে তিনি কঠিন ভাষায় কথা বলবেন না, 3 নম্বর অযথা তিনি বাজারের মধ্যে যে ঘোরাফেরা আর আড্ডাবাজ হবেন না, 4 নম্বর মন্দ আচরণ উত্তম আচরণ দিয়ে তিনি ফিরায় দিবেন, আর 5 নম্বর তার চরিত্রটাই হবে ক্ষমাশীল এবং দয়ালু। সুবহানাল্লাহ। পূর্ববর্তী সব কিতাবে আল্লাহ নবীর এই চরিত্র বর্ণনা করে দিয়েছেন, তিনি ক্ষমাশীল এবং দয়ালু মানুষ হবেন। অযথা বাজারে যে ঘোরাফেরা করবেন না, মানুষকে মন্দকে কখনো মন্দ দিয়া
কাঁটা দিয়ে কাঁটা তোলা, এই চরিত্র নবীওয়ালা চরিত্র হবে না। কঠিন ভাষায় তিনি কথা বলবেন না, এমন কথা বলে দিছে কলিজার ভিতরে ঢুকে গেছে একবারে। মানুষ পাছায় লাথি মারা ভুলে যায়, গালে থাপ্পড় মারা ভুলে যায়, কিন্তু আপনার কথার দেওয়া কষ্ট মানুষ ভুলতে পারে না। কথা ঠিক না ভাই? দিলের মধ্যে এটা থেকে যায়। এই জন্য এইগুলো হচ্ছে নবীওয়ালা চরিত্র। প্রিয় ভাইরা, আমাদেরকে এই বিষয়গুলি থেকে সব সময় সতর্ক থাকতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা ক্ষেত্রে কোমলতার দৃষ্টান্ত উপস্থাপন করেছেন। আরেকটা ঘটনা আপনাদের কাছে বলি। মাইজ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার যে জিনার হদ, এই ঘটনাটা পুরা মুহাদ্দিসিনে কেরামদেরকে পর্যন্ত আলোড়িত করেছে। তারা উল্লেখ করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রতি কি কমল ছিলেন। হযরত মাইজ এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে পবিত্র করেন, আমি এই অপরাধ করে ফেলেছি। নবীজি তাকে কি বলেছেন জানো? ধ্বংস হোক তোমার, ধ্বংস হোক, চলে যাও, তওবা করো আল্লাহর কাছে। যে এটা কেউ দেখে নাই, উদামিসা তুমি আমার কাছে এটা বলতে আসছো, তোমার ধ্বংস হোক। সেই লোক তো বেপরোয়া, তার দিলের মধ্যে তাকওয়া ঢুকে গেছে। সে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে দয়া করে আপনি পবিত্র করেন, আমার প্রতি আপনি হদ কায়েম করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লোকটা পাগল নাকি, এর মাথা ঠিক নাই, এই গোত্রের লোকজনকে ডাক দাও তো, এর মাথা মনে হয় ঠিক নাই। দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বাঁচায় দিতে চান। কেউ দেখে নাই, 4 জন সাক্ষী লাগবে, একান্তে গুনাহ করছে, আল্লাহর কাছে একান্তে মাপ চাবে, কিন্তু ওই সাহাবীর দিলের মধ্যে ঢুকছে, কিয়ামতে যদি আল্লাহ ধরে আমার তওবা কবুল হয়েছে কিনা আমি তো জানি না, তাহলে দুনিয়ায় যদি যা অপরাধ করছে তার হদ হয়ে যায়, আল্লাহ তো আমাকে পার করে দিবে। আর নবী চিন্তা করছেন, তো যে অনুতপ্ত হৃদয় নিয়ে আসছে, ক্ষমা চাইলে তো আল্লাহ মাফ করে দিবে। বলে লোকটা পাগল মনে, এই গোত্রের লোকদেরকে ডাক দাও। গোত্রের লোকদের ডাক দিছে, ডাক দেওয়ার পরে বলছে, না ইয়া রাসূলুল্লাহ, তো মাথা ঠিকই আছে আমরা জানি। বলছে, তাহলে ওই এই কাজ করে নাই, মনে হয় একটু আবেগের বশবর্তী হয়ে সেই মহিলাকে চুমুটুমু দিছো, ঠিক না? নবী বলছেন, চুমুটুমু দিছে হয়তো। বলছে, না ইয়া রাসূলুল্লাহ, আমি তো একদম সবচেয়ে কঠিন কাজটাই করে ফেলছি, ইয়া রাসূলুল্লাহ আপনাকে পবিত্র করেন। নবীজি প্রথমে পাগল বলে, তারপরে তাকে খেদায় দিয়া, তারপরে গুনাহ লঘু করে দিয়ে, যেহেতু সেটা প্রকাশিত নয়, কোনো নারী তার বিরুদ্ধে অভিযোগ করে নাই, নবীজি চাইছেন, কিন্তু সেই লোক তারপরেও এইটা করতে পারে নাই। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইসলামের বিধান যা, তার প্রতি রজম করো, তাকে হদ কায়েম করে দাও তার প্রতি। যখন গরকাত বাকি, যেটা ওই বাকি গোরস্থানের পাশে তাকে রজম করা হচ্ছে, এক পর্যায়ে এই বেচারি সহ্য করতে পারে নাই, সহ্য করতে না পারে দৌড়াতে শুরু করলো সে, যে যখন তাকে পাথর নিক্ষেপ করে শেষ করে ফেলা হবে, এই লোডটা নিতে না পারে সে দৌড়াতে শুরু করছে। হযরত মাইজ রাদিয়াল্লাহু তাআলা যখন দৌড়ালেন, পেছনে পেছনে সাহাবায়ে কেরাম তাকে দৌড়ালেন, দৌড়ায়া তারপর তাকে আক্রমণ করে বা তাকে তার প্রতি যে হদ ছিল হদ কায়েম করে তাকে শেষ করা হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন এই খবর আসলো, খবর আসার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাদেরকে বললেন, তার পাপই তাকে মৃত্যু পর্যন্ত নিয়ে গেছে, কিন্তু যখন হদ কায়েম করা হচ্ছিল, এই হদের বিধানে সে যখন পালাচ্ছিল, তখন তওবা অবস্থায় পালাচ্ছিল। বান্দারা যদি এই অবস্থায় তাকে ছেড়ে দিতে, তাহলে আল্লাহ তার তওবা কবুল করে নিতেন। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষে বললেন যে, তোমরা বলতেছো মাইজের গায়ের রক্ত কারো গায়ে পড়ার কারণে যে একজন পাপিষ্টের রক্ত আমার গায়ে পড়লো, মাইজ এই অবস্থায় যে তওবা করেছিল, পুরা মদিনাবাসীর মধ্যে যদি ওই তওবা ভাগ করে দেওয়া হতো, মদিনাবাসী পুরা মাফ পেয়ে যেত। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে প্রায়োরিটি দিয়েছেন, মানুষের খুদ ধরে তাকে শেষ করে দেওয়ার কখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে ছিলেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র ছিল যে তাকে কিভাবে বাঁচায় দেওয়া যায়, তাকে কিভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে লঘু বানায় দেওয়া যায়, পাপকে বড় করে দেখানো, এটা আমাদের ইমানদারদের চরিত্র হতে পারে না। এখন আমরা দোষ তালাশ করি, তাই না ভাই? গোপন দোষ। আমি তো বলি, ভাগ্যিস ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় ভিডিও ক্যামেরা ছিল না। যদি থাকতো, তাহলে ওমর রাদিয়াল্লাহু তাআলা যেভাবে তলোয়ার নিয়ে নবীজিকে হত্যা করার জন্য বেরিয়েছিলেন, এটার একটা ক্লিপ যদি খালি থাকতো, তাহলে ওমর রাদিয়াল্লাহু তাআলা যত ভালোই কাজ করুক, মাঝে মাঝে ওইটা আনতাম, নবীরে মারতে গেছিলে, এখন আবার ফুটানি মারো তুমি, সকল আলগা গল্প দিও না, তোমার অতীত আমার জানা আছে। হ্যাঁ, এই ভিডিও মাঝে মাঝে আমরা পাবলিশ করতাম, ঠিক না ভাই? আমাদের এখন বর্তমান ক্যারেক্টার তো তাই।
আমরা কে কাকে, কার কদর্যতাকে প্রয়োজন অনুযায়ী সামনে নিয়ে এসে তাকে শেষ করে দিব, এই টেন্ডেন্সির দুনিয়া চলতেছে। আর এইটাতে আমাদের থেকে আগায়া এই মুহূর্তে পৃথিবীর কেউ নাই। আমরা এই দিক দিয়ে 1 নম্বরে আছে, ঠিক না ভাই? এই একটা দিকে অন্তত আমরা আগাতে পারছি, আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ তো না? নাউযুবিল্লাহি মিন যালিক। প্রিয় ভাইয়েরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, আকিমিস সালাতা তারাফাইন নাহার যুলাফাম মিনাল লাইল। তোমরা সালাতের ব্যাপারে সংরক্ষণশীল হও। ইন্নাল হাসানাত ইউযহিবনাস সাইয়্যাত। নিশ্চয় কল্যাণ দিয়ে কেবল অকল্যাণ দূর করা যায়, এগুলো ঢেকে ফেলে। যখন আমি সওয়াবের কাজ করব, মানুষের জন্য আন্তরিক হব, তখন আমার এই গুনাহ খাতাগুলো ঢেকে দেন আল্লাহ। প্রিয় ভাইরা, এবার 3 নম্বর, একদম সময় সংক্ষেপ এই জন্য বলি। প্রিয় ভাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা চরিত্র ছিল, শিশুদেরকে তিনি এত বেশি আদর যত্নে বড় করছেন যেটা অন্য কোনো মানুষের দ্বারা সম্ভবই নয়। শিশুদের ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি যত্নশীল ছিলেন। আমরা শিশুদের ব্যাপারে যত্নশীল নই। বলে কে বলছে হুজুর ভালো স্কুলে ভর্তি করার জন্য চেষ্টা করি, সকালে নিয়ে যাই, বিকালে নিয়ে আসি, যা কিনতে চাই তাই কিনে দেই, এইটুকুই কেবল শিশুদের যত্ন নয়। এই জন্য আমরা এইটা চেষ্টা করবো। প্রিয় ভাই, সর্বশেষ যেটা সবগুলার মধ্যেই ঢুকে গেছে, 4টা বলবো বলছে যেহেতু শেষ করে দেই, সেটা হচ্ছে দয়া এবং স্নেহ ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভূষণ। আগের যা বলছে সবগুলোর সাথে দয়ার সম্পর্ক আছে না, স্নেহের সম্পর্ক আছে না, কিন্তু ইন্ডিভিজুয়ালি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভূষণটাই ছিল তিনি দয়াদ্র এবং তিনি ছিলেন বড় স্নেহশীল। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও আমার হাবিব, আপনাকে আমি প্রেরণই করি নাই। ওয়ামা আরসালনাকা, আপনাকে পাঠানো হয় নাই। নবী আসছে না আসে নাই? আসছেন। ইল্লা, তবে আসছেন ওইটা সহ, রহমাতাল লিল আলামিন, এই জগৎ সমূহের রহমত হিসাবে আল্লাহ আপনাকে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আমাদের জন্য রহমত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন রহমত, সর্বশেষ হৃদয়ের মধ্যে ঢুকায় না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 3টা গুণ আমার জীবনে কেন লাগবে, কেন আমাদের এই নবীকে অনুসরণ করা দরকার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণনা আসছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা রাত, সারা রাত সিজদার মধ্যে পড়ে পড়ে পার হলেন। সাহাবী সকালবেলা উঠার পরে নবীজির পাশে ছিলেন, উঠে বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কি আশ্চর্য দেখলাম, পুরা রাত তো 1 আয়াত পরে আপনি পার করে দিলেন, কিছু আর পড়েন নাই, এক সিজদার মধ্যে আপনার রাত পার হয়ে গেল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পা গুলা ফুলে যেত, চোখগুলা মনে হতো বেরিয়ে যাবে। এইরকম ভাবে আল্লাহ নবীর কাছে আপনি তো শুধুমাত্র একটা আয়াতই বললেন, সূরা মায়েদা 5 নম্বর সূরার 118 নম্বর আয়াত, ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। ও আমার আল্লাহ, যদি আপনি তাদেরকে আযাব দেন তারা আপনার বান্দা, আর যদি আপনি তাদেরকে মাফ করে দেন তাহলে দুনিয়ার কারো সাধ্য নাই আপনার কাছে এটার ব্যাপারে জবাবদিহি করে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা রাত একটা আয়াত পরে কাঁদলেন, একটা আয়াত পরে সিজদায় শেষ করলেন। সাহাবী বললে, ইয়া রাসূলুল্লাহ, বুঝলাম না, এক আয়াতে পুরা রাত পার হয়ে গেল। আল্লাহ নবীর সাথে সাথে উত্তর দিচ্ছেন, ও আমার সাহাবী, এমনি এমনি এই আয়াত আমি পড়ি নাই, এইটার পিছনে কারণ ছিল রে। আমি আমার উম্মতের জন্য আল্লাহর কাছে ক্ষমা চেয়েছি, আমার উম্মতকে আল্লাহ যেন মাফ করে দেন, এই জন্য সারা রাত আল্লাহর কাছে আমি নিবেদন দিয়েছি। ফজরের আযানের আগ মুহূর্তে জিবরাইল আমিন আমার কাছে আসছে। কি বার্তা দিয়ে গেছে জানো নাকি? নবীজি বলছেন, ইন্নী সালতু রাব্বিশ শাফাআতা লি উম্মতি ওয়া হিয়া নাইলা। আমি সারা রাত আল্লাহর কাছে আয়াত পড়ে পড়ে আমার উম্মতের জন্য শাফাআত চেয়েছি। ফজরের আগে জিবরাইল আমিন এসে বলছে, আপনার এই আবেদন আল্লাহ মঞ্জুর করে নিছেন। ওয়া হিয়া নাইলা, আল্লাহ রাব্বুল আমিন কবুল করেছেন, তবে ছোট্ট একটা শর্ত দিয়েছেন। আল্লাহ রাব্বুল আমিন বলেছেন, লিমান লা ইউশরিক বিল্লাহি শাইআ, কেউ যদি আল্লাহর সাথে কেবল শিরিক না করে, শিরিক মুক্ত ঈমান নিয়ে আসতে পারে, আল্লাহ নবীকে আল্লাহ এমন শাফাতের পারমিশন দিবেন, তার উম্মতের যত গুনাহ থাক আল্লাহ তার উম্মতকে মাফ করে দিবে।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য কেঁদেছেন, সারা রাত এক আয়াত করে আল্লাহর কাছে আবেদন পর্যন্ত দিয়েছেন। আল্লাহ রাব্বুল আমিন এই জন্য আমার নবীর থেকে বিনয়, আমার নবীর থেকে কোমল, আমার নবীর থেকে স্নেহশীল কোনো মানুষ পাঠান নাই। উম্মতে মুহাম্মাদীর পরিচয় কখনো রাগান্বিত রূঢ় স্বভাবের, উগ্র স্বভাবের মানুষের পরিচয় হতে পারে না। নবীর সাথে মিল রেখে উম্মতে মুহাম্মাদীর পরিচয়টাও হবে তারা বিনয়ী, কোমল হতে হবে চরিত্রে, আচরণে, কথায়, বক্তব্যে, মানুষের সাথে সহানুভূতিতে। এটাই মানুষ। কিন্তু আমি রূঢ় স্বভাব, এটা আবার ফুটানি করে বলে আমি যে কেমন রাগি, এটা তো তুই জানিস না ভাই, প্রকাশ হয় না এখনো। মানে উনার রাগও উনার একটা বড়াই আছে না ভাই? এই ফুটানি আপনি করেন নাই কোনোদিন? করছেন? আমার রাগ তো দেখিস নাই, খালি এক রূপ দেখছিস। আরে বাবা, এটা উনি ফুটানির আইটেমের মধ্যে নিয়েছে। এটা আপনার কোনো ফুটানি না, এটা আপনার ব্যর্থতার চরিত্র, এটা মানবিকতার বাহিরের চরিত্র। ক্রুয়েলিটি এইটা পশু পাখির চরিত্র হতে পারে, মানুষের চরিত্র হতে পারে না। যদি হয় আপনাকে চেঞ্জ করতে হবে। প্রিয় ভাইরা, আল্লাহ বলে ওয়াকফির জানাহাকা লিমানিত্তাবাআকা মিনাল মুমিনিন। ও আমার হাবিব, আপনি পাখির মতো আপনার ডানাগুলাকে বের করে দেন ইমানদারদের জন্য। ওর নিচে তার আশ্রয় নিবে, নবীর কাছে আশ্রয়। নবীকে দেখলে শান্তি লাগে, তার আচরণ, তার ব্যক্তিত্ব এগুলা প্রভাবিত করে। অথচ উম্মতে মুহাম্মাদী আমাদেরকে প্রভাবিত করে না। প্রিয় ভাইরা, এই জন্য বলবো আমাদের জন্য, প্রিয় ভাইরা, এই আমাদের সকলকে বিনয়ী হওয়ার জন্য চেষ্টা করা উচিত। আমাদের সব মানুষকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই জন্ম মাস যেটা আমরা বলতেছি, এটাতে সিরাহ পাঠে আমাদের জন্য উদ্বুদ্ধ হওয়া উচিত। প্রিয় ভাইরা, আসেন আজকে আমরা একটা শপথ নেই এই 4 গুণাগুণের সাথে, যে এই মাস থেকে আমরা যে কোনো একটা সিরা, যে কোনো একটা নবী চরিত আমরা পড়তে শুরু করবো ইনশাল্লাহ। পারবো ইনশাআল্লাহ? আন্দাজে ইনশাল্লাহ বলবেন। এই ইনশাল্লাহ মানে ফাঁকি দেওয়া ইনশাল্লাহ। যে ইনশাল্লাহ বলার সাথে সাথে মুখ দিয়ে বলে ফেলে, এই ইনশাল্লাহ বিপজ্জনক। ইনশাল্লাহ কার্যকর ইনশাল্লাহ বলতে হবে। একটা বই কিনবো ইনশাল্লাহ, পারবেন ইনশাল্লাহ? আগের একটা বই আছে, ওই বই আপনি কি বলবো, আর মন খারাপের অনেক কথা আছে। আপনার বাড়িতে বহুত ধরনের উপন্যাস আছে, কিন্তু বহুত ধরনের নবী চরিত নাই। আছে নবী চরিত বহুত ধরনের, বহুত ধরনের নবী চরিত আপনার থাকলে সমস্যা কোথায়? কত ধরনের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন বৃত্তান্তর বই আসতেছে, যেগুলো আমরা পড়ি না। আমরা একটা চুজ করে, পছন্দ করে একটা নবীর জীবনী পড়বো। যারা বিগেইনার, একদম শুরু করতেছেন, আর রাহিকুল মাকতুম দিয়ে শুরু করতে পারেন। এরপরে আমার নবী, নবীজি, তারপরে হচ্ছে বায়ানের আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী মুহাম্মদ, কত ধরনের যে সিরাতের বই আছে। আপনার এরকম একটা আনন্দ হয় না যে আমার বাড়িতে কেউ আসলে বলতে পারবো যে এই দেখেন আমার একটা সেলফ আছে বানাইছি, ওখানে 20 ধরনের নবীজির জীবনী আছে, এবং এগুলো আমি সবগুলা পড়ছি, মাঝে মাঝে কলম দিয়ে দাগ দিছি। কত কিছু দেখান আপনি, শোপিস দেখান, শোকেস দেখান, প্লেট দেখান, বাসন দেখান, জীবনে ব্যবহার করেন। এই যে সাজায় রাখছে, কবে যে খাবেন আপনার শোকেসের ওই থালা বাসনটাতে। বাচ্চা কাচ্চা বুড়া হয়ে গেল, তাও মা বাইর করে কোনোদিন খাওয়ালো না। এই ডিনার সেট সাজায় রেখে দিয়েছেন আপনি। কিন্তু আপনার বাড়িতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম চারিত্রিক বৈশিষ্ট্যের বিভিন্ন বই খুঁজে খুঁজে প্রত্যেক বছর একটা দুটা বই পড়ছেন, কিনছেন। পারবেন ইনশাআল্লাহ? পারবেন ইনশাআল্লাহ? মানে আমি যদি বেঁচে থাকি তাহলে মাসের শেষ জুমা, আশা করতেছি আগামী মাসের শেষ জুমাটা দিয়ে তারপর আবার একটু দেশের বাইরে যাব, কিন্তু এখানে দিতে পারবো। ওই সময় হাত তোলালে হাত তুলতে পারবেন তো হুজুর, যে আমি যে কোনো একটা চটি বই হলেও নবীজির জীবনীর একটা বই আমি পড়ে শেষ করছি। কারা কারা এই শপথ নিতে পারেন ইনশাআল্লাহ? দেখি ছাত্ররা। কি বাবা তোমাদের কি সমস্যা বাবা? তালেবে ইলমদের কাজই তো পড়া এটা। আচ্ছা, হয়তো এখনো মেশকাতে ওঠে নাই, বড় হয় নাই, শামাইলে তিরমিজি বড় ভাইয়েরটা নিয়ে পড়ো, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের 5টা জিনিস নোট করছি আমি, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে এই 5টা জিনিস আমার ভালো লাগছে। আমি এই মহল্লাতেই ঘোরাফেরা করি, আমারে ধরেও মাঝে মাঝে যে হুজুর বইটা কিনতে পারতেছি না, টাকা দেন, আমি একটা নবীর চরিত্র ইনশাআল্লাহ আমি দিয়ে দেবো ইনশাআল্লাহ। কোনোদিন তো কেউ বললো না এই কথা যে আমার টাকা নাই হুজুর, আমার 100 টাকা দেন, 200 টাকা দেন, আমি একটা নবীজির জীবনী কিনবো, আমি দিয়ে দেবো ইনশাআল্লাহ। কিন্তু তারপরে আপনারা পড়েন ইনশাআল্লাহ। পারবেন ইনশাআল্লাহ?